হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের অঙ্কের ক্লাস নাম্বার সম্ভবত নাইন্থ ক্লাস আজকে আমাদের। তো চলো আজকে আমরা ক্লাস নাম্বার 9 শুরু করি এবং আজকের ডেট হচ্ছে আমাদের 15/12/2025। বাপরে, ঠান্ডা লেগেছে খুব। আজকের আমাদের ফার্স্ট অঙ্ক 1 নম্বর। যদি a সমান √5 + 1 বাই √5 - 1 ও b সমান √5 - 1 বাই √5 + 1 হয়, তবে 5a² - 3ab প্লাস 5b² সমান কত? দেখো, এখানে অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক। এখানে তুমি a স্কোয়ারের মান b স্কোয়ারের মান বার করে যদি করতে যাও, চাইলে তোমরা করে দেখতে পারো, দেখবে একটা অদ্ভুত রকমের ফিগার আসছে। যে ফিগারটা যদি তোমরা পরীক্ষায় লিখে আসো, নম্বর কিন্তু 50% পাবে না। নম্বর একেবারেই পাবে না বলা ভুল, পাবে, ধরে রাখতে পারো 50 to 60% নম্বর তোমার মাইনাস হয়ে যাবে। তো যাতে আমরা ফুল মার্কস পাই, তার জন্য কি করতে হবে আমাদের? প্রথমে আগে এই জিনিসটাই লিখতে হবে, 5a² - 3ab প্লাস 5b²। দেখো, একটু চেনা চেনা লাগছে কি? একটু চেনা চেনা। কিরকম চেনা চেনা? a² + 2ab + b², মানে a - b হোল স্কোয়ার, এইরকম একটা ফর্মে চেনা চেনা লাগছে কি? বা প্লাস, এখানে মাইনাস আছে, আমরা এটাকে প্লাস যদি ধরে নিই, প্লাস করে নিই, তাহলে a² + b² + 2ab, এরকম ধরনের তো আমরা চাইলে আনতে পারি। আনতে। এবার কি করে আনবো সেটাই হচ্ছে কথা। তো চলো দেখি আমরা কি করে আনতে পারি। লেখো, দেখো আমরা এখানে 5a² প্রথমে লিখছি, 5a² মাইনাস, যেমন 3ab আছে ঠিক তাই লিখলাম। এবার এর সঙ্গে কত, মানে 3ab এর সঙ্গে কত যোগ করলে বা -3ab এর সঙ্গে কত বিয়োগ করলে আমরা 10 -10ab পাবো বলো তো? -3ab এর সঙ্গে কত বিয়োগ করলে আমরা -10ab পাবো? তো -7ab হলো, -7ab। এবার খেয়াল করে দেখো, এই -7ab এটা কি আমরা এক্সট্রা লিখেছি? এটা কি এই জায়গায় কি আছে? নাই তো। যেহেতু নাই, সেহেতু আমরা +7ab লিখলাম। যেহেতু নাই, সেহেতু আমরা +7ab লিখলাম। এবার দেখো, কিছু কি ভুল লিখেছি? 5a² এর জায়গায় 5a² লিখেছি, -3ab এর জায়গায় -3ab লিখেছি, -7ab আমি লিখেছি, ও এক্সট্রা বিয়োগ এক্সট্রা আমি লিখেছি, সেটাকে আমি নিউট্রালাইজ করেছি কি দিয়ে? +7ab দিয়ে। তার মানে কাটাকাটি করলে আমরা কি আর কিছু বেশি বা কম লিখছি বলে কিছু মনে হচ্ছে? আমরা বেশিও কিছু লিখিনি, কমও কিছু লিখিনি, যা ছিল আমরা তাই লিখেছি, তাই না?
এরপর আমরা লিখব 5b²। হলো, এতটা হলো। এরপর দেখো 5a² মাইনাস 10ab প্লাস 5b² প্লাস 7ab। বলো এটুকুর মধ্যে আমি কিছু কি ভুলভাল লিখেছি? আরে বাবা 10ab থেকে 10ab থেকে যদি 7ab বিয়োগ দেওয়া হয় তাহলে তো 3ab আসে, আসে কি আসে না? তাহলে বলো না আমি কি এমন পাপ কাজ করেছি এই জিনিসটা লিখে? কোনো পাপ করিনি আমরা। এবার এই যে পোর্শনটা আছে এই পোর্শন থেকে আমরা কি 5 কমন নিতে পারি কি পারি না? 5 কমন নিতে পারি কি পারি না? অবশ্যই পারি। 5a² মাইনাস 2ab প্লাস 5b² প্লাস 7ab। বলো এতেও কি কারোর কোনো আপত্তি আছে? আশা করি নিশ্চয়ই কোনো আপত্তি নেই। এরপর আপত্তি থাকার কথা ছিল, যদি কেউ নোট করে দেখ। আমি বুঝতে পারছিলাম তোমরা অনেকে আপত্তি করছিলে, কানে ঠিক চলে এসছে, ওই জন্য আমি এখানে 5টা মুছে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি ভুল লিখেছিলাম। তো চলো 5a মাইনাস b² প্লাস 7ab। ঠিক আছে, কোনো অসুবিধা আছে এখানে বলো? কোনো আশা করি অসুবিধা নেই। এরপর দেখো এখানে কি আছে, a সমান কি আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, আর b সমান কি আছে না √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তো আসো আমরা এখানে a মাইনাস b সমান কত সেটা বার করি। আমাদের তো লাগবে, কারণ এখানে তো মানটা বসাতে হবে না। √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হলো। এরপর √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, তাহলে এখানে কত লিখবো আমরা √5 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1। এটা সমান মানে জানো, এটা সমান মানে কি? এটা সমান মানে হচ্ছে আমাদের 4ab। তাহলে এখানে আমরা লিখি 4√5, আর এখানে কত লিখবো 5 মাইনাস 1 মানে 4। এটা কেটে গেল, তাহলে আমরা কত পেলাম এখানে না √5। তাহলে এখানে একটু কাজটা এগোই আমরা, ইন্টু √5 এর হোল স্কোয়ার প্লাস 7। এবার ab এর মানটা আমরা বার করব। ab এর মান বার করব a ইন্টু b। এবার ab এর মানটা বার করব a ইন্টু b। ab সমান কি আছে √5। কি হলো? ক্লাস নিচ্ছে, ভিডিও রেকর্ড করছি। তাহলে এখানে দেখো এখানে কি আসছে না √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু
ইন্টু দেখো কি হবে √5 -1 বাই √5 +1। এবার এটা কেটে গেল, এটাও কেটে গেল, তাহলে এখানে 1 লিখলাম। তাহলে এবির মান কত হলো? এবির মান 1 হলো ইন্টু 1। তাহলে 5 ইন্টু 5 √5 ইন্টু √5 মানে তো √5 স্কোয়ার, তার মানে কি 5 হয়। আর এখানে 7, তাহলে 25 প্লাস 7 মানে 32। লিখে নাও সবাই। দু নম্বর কোশ্চেন বলছে x সমান √3 প্লাস √2 ও y সমান √3 মাইনাস √2 হলে x এর কিউব প্লাস y এর কিউব সমান কত? 1 নম্বর। 2 নম্বর x এর কিউব মাইনাস y এর কিউব সমান কত? দেখো x এর কিউব প্লাস y এর কিউব এর ফর্মুলা তোমরা জানো কি জানো না? অবশ্যই জানো আশা করি। কি ফর্মুলা? x প্লাস y এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y। এরপর তোমরা কি করবে বলো? এই যে x এর মান যেটা আছে সেটা তোমরা এখানে বসাবে, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 হোল কিউব ইন্টু 3xy √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এরপরে কি আছে? x প্লাস y অর্থাৎ √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2 হলো। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, এই √2 কেটে গেল, তাহলে 2√3 হোল কিউব মাইনাস এটা কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার কত আসবে? 1। তাহলে এখানে আমরা কি লিখবো? √3 ইন্টু 1 ইন্টু এখানে আমরা কি লিখবো? 2√3। তাহলে দেখো 2√3 হোল কিউব সমান কি? দেখো এইদিকে 2√3 ইন্টু 2√3 ইন্টু 2√3, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8। এখানে √3 আর √3 মিলে কি হবে? গুণ করলে কি হবে? একটা 3, তাহলে 3 আর 24, আর এখানে পড়ে রইল কে? একটা মাত্র √3, তাহলে √3 সমান কি? 24√3। তাহলে এখানে লিখলাম 24√3 মাইনাস এখানে 3 ইন্টু 2 6
√3 সমান 18√3। নোট করে নাও। এবার দেখো এক্স এর কিউব মাইনাস ওয়াই এর কিউব এটার সমান কি হয়? এর ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই হলো। এবার এক্স মাইনাস ওয়াই সমান কি সেটা দেখো, √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2 হোল কিউব প্লাস 3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। এবার এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা লিখবো √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2। এরপর কি করব, √3 মাইনাস √3 আমরা কেটে দিলাম, এখানেও √3 মাইনাস √3 আমরা কেটে দিলাম। তাহলে এবার 2√2 হোল √3 প্লাস 3 ইন্টু 1 ইন্টু 2√2। এবার ভালো করে দেখো, 2√2 হোল কিউব মানে কি 2√2 ইন্টু 2√2 ইন্টু 2√2। এটার সমান কি হবে, একটা দুটো তিনটে দুইয়ের গুণ মানে 8, আর এখানে দুটো √2 মিলে একটা 2 আর √2, তাহলে 16√2। তাহলে এখানে লিখবো আমরা কি 16√2 প্লাস 6√2 22√2। এটা হলো অ্যান্সার। তোমাদের নোট করে নাও। এ সমান 3 প্লাস 2√2 হলে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1 বাই a টু দি পাওয়ার 3 এটার সমান কত? দেখো এখানে তোমাকে জানতে হবে a টু দি পাওয়ার 6 এর মান কি, এখানে তোমাকে জানতে হবে a টু দি পাওয়ার 4 এর মান কি, তোমাকে বার করতে হবে a স্কোয়ার সমান কত, আবার তোমাকে বার করতে হবে a কিউব সমান কত। এতগুলো কি বার করা সম্ভব? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব নয়, কিন্তু পরীক্ষায় কি সময়ের মধ্যে করা সম্ভব? হয়তো নয়। হয়তো নয় কেন বললাম, আমি নিজে হলে পারতাম না তাই বললাম। তোমাদের মধ্যে কেউ যদি জিনিয়াস থাকে তাহলে অবশ্যই তারা পারবে, কিন্তু আমি তো পারবো না। তাই আমি এখানে একটা ট্রিক্স খুঁজে বার করার চেষ্টা করব। তো চলো দেখি ট্রিক্সটা বার করতে পারি কিনা।
তো প্রথমে আমরা এখানে যেটা আছে সেটাই লিখে নিচ্ছি। এবার দেখো, যদি আমরা এগুলোকে ভাগ করি তাহলে কি ভাগফলটা আসবে? a⁶ বাই a⁴ আমি খুব ভেঙে ভেঙে করছি, কারণ আমি জানি না কে অঙ্কের কেমন বেসে আছে, আমি জানি না, তাই আমি জেনারেলি প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দেখিয়ে করি। তাহলে এখানে আমরা লিখছি, যদি কেউ মনে করে আমি খুব আস্তে আস্তে করছি, ভিডিও তোমরা ফরওয়ার্ড করে দেখতে পারো, তোমরা ভিডিওর স্পিডটা ফাস্ট করতে পারো, তোমাদের ইচ্ছা, কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে চলতে হবে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো, আমরা এইভাবে লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। আচ্ছা, এবার এই a³ প্লাস 1/a³ এর ফর্মুলাটা মানে অ্যাকচুয়ালি এটা কি a³ প্লাস b³, তাহলে এটা তো আমরা লিখতে পারি, হবে পারি না? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর এখানে যেটা আছে এটা লিখলাম। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে a প্লাস 1/a এই মানটা কত এটা একটু বার করে নেব। এখানে চাইলেও করা যেত, কিন্তু অনেকবার লিখতে হবে তো, তাই আমরা একবার এখানে বার করে নিই। a প্লাস 1/a এটা সমান কি? 3 প্লাস 2√2 প্লাস 1/3 প্লাস 2√2 সমান 3 প্লাস 2√2। এখানে আমরা কি লিখব? আচ্ছা দেখো, এখানে এত করার দরকার নেই, এত কেন করতে যাবে? a সমান কি লিখেছি আমরা? 3 প্লাস 2√2, অতএব 1/a সমান কি? 1/3 প্লাস 2√2। আবার এটাকে আমরা যদি করণীয় নিরসন করি তাহলে আমরা কি পাবো? 3 মাইনাস 2√2, আর এখানে 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 3 মাইনাস 2√2 এটা মানে কি 3 3 9, আর এখানে 2 দিয়ে 4 ইন্টু 2 মানে 8, তারপর নিচে কি আসছে 1। তাহলে 1/a সমান কি? 1/a সমান 3 মাইনাস 2√2। ক্লিয়ার? তাহলে এবার যদি আমি তোমাদের জিজ্ঞেস করি 1/a প্লাস 1/a সমান কি, তাহলে তোমরা কি বলবে? 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, 2√2 কেটে গেল, তাহলে এখানে আমরা কি লিখব? 6। এরপর আসছি ab, অর্থাৎ a ইন্টু 1/a এটা সমান কি? 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2 এটা সমান 1। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? a³ মানে কি 6 এর কিউব, সরি a প্লাস 1/a এর হোল কিউব, এটা মানে কি 6 এর কিউব। আচ্ছা, এখানে এটা তো কেটে গেল, কেটে গিয়ে 1 আসছে, তাহলে আমরা 3 ইন্টু 1, এই যে 1 লিখলাম আমরা এখানে, আর এখানে কি লিখবো আমরা? ইন্টু 6 প্লাস 6। তাহলে 6 এর কিউব মানে কি 216, আর এখানে 3 6 18, আর এখানে হচ্ছে প্লাস 6, তাহলে এখানে কত আসছে? 216
মাইনাস 12 মানে 204। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। লিখে নাও। এই ডাস্টারে ভালো মোছা যায় না, সবচেয়ে ভালো হচ্ছে রুমাল বা নেকটাই সবচেয়ে ভালো এই বোর্ডে মোছার জন্য। নেক্সট ফোর্থ অঙ্ক, 2x সমান a প্লাস 1/a ও 2y, দেখো আমাদের ক্লাস নম্বর 9 চলছে, মানে 8টা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই 8টা ক্লাস কিন্তু ভালো করে করবে, নাহলে কিন্তু খুবই অসুবিধায় পড়বে। ঠিক আছে, এই অঙ্কগুলো হওয়ার পর আমরা আরো অঙ্ক প্র্যাকটিস করব, প্রচুর আমরা অঙ্ক প্র্যাকটিস করব, এমন প্র্যাকটিস করব যখন আমরা প্রশ্ন বিচিত্র বার এবং টেস্ট পেপার যখন ধরবো, মানে বেশ কিছু চ্যাপ্টার হয়ে যাওয়ার পর যখন আমরা প্রশ্ন বিচিত্র এবং টেস্ট পেপার করবো না, তখন দেখবে একটা কোনো অঙ্ক বাকি নেই, 100 ও 2y সমান b প্লাস 1/b হলে প্রমাণ করো। কি প্রমাণ করবে? xy প্লাস রুট x স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট y স্কোয়ার মাইনাস 1, এটা সমান কি বলেছে? হাফ ab প্লাস 1/ab। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আসো এক এক করে আমরা শুরু করি। প্রথমে দেখো আমাদের বেসিক কিছু ইনফরমেশন চাই। কি কি ইনফরমেশন চাই? একটা হচ্ছে এক্স এর মান জানতে হবে, এক্স এর মান জানলে আমরা এক্স স্কোয়ারের মান পাবো, আবার এক্স স্কোয়ারের মান পেয়ে গেলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান আমরা মান বার করতে পারবো এবং তার রুটটাও আমরা করতে পারবো। একইভাবে এটার ক্ষেত্রে তাই, এটার ক্ষেত্রে আমরা একইভাবে রুট ওয়াই স্কোয়ার মাইনাস 1 এর মান পেয়ে যাব। আবার দেখো এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলে আমরা কিন্তু এক্স ওয়াইও ইজিলি বার করতে পারবো। তো চলো আমরা শুরু করি আমাদের ফার্স্ট কাজ, এক্স এর মান বার করে। দেখো এখানে 2x সমান a প্লাস 1/a তো দেওয়া আছে, আছে কি নেই? তাহলে অথবা x সমান আমরা কি লিখতে পারি? x সমান আমরা কি লিখতে পারি? a/2। আর এখানে এরকম করে লিখবো না, আমরা এরকম করে লিখি x সমান 1/2 a প্লাস 1/a। বলো এখানে কারো কি কোনো অসুবিধা আছে যদি আমরা এভাবে লিখি? আচ্ছা, এরপর দেখো এখানে কি আছে না এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা লিখছি অথবা এক্স স্কোয়ার সমান 1/4 a প্লাস 1/a এর হোল স্কোয়ার হলো। এরপর আমাদের কি চাই?
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই মানটা চাই। তাহলে 1/4 a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 1। দেখো এত দূর পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে কিনা দেখে নাও ভালো করে। আছে কোনো অসুবিধা? এরপর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি রুট করি, লিখবে না কেউ, আমি একটা জিনিস দেখাতে চাইছি। তাহলে আমরা কি লিখবো? 1/4 a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এরপর দেখো আমরা আর কিছু এগোতে পারছি না। আর এগোতে পারছি কি? আর এগোতে পারছি না। তাহলে আমাদের যদি এগোতে যদি হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাদের কি করতে হবে? এবার আমরা একটা কাজ করতে পারি যে আমরা ভেতরটা ভেঙে দেখি। তো ভেতরটা যদি ভেঙে দেখতেই হয় তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার মান কত ভেতরটা ভেঙে সেটা একটু দেখে নিই। তাহলে 1/4 a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 মাইনাস 1। এরপর a স্কোয়ার বাই 4 প্লাস 1/4 a স্কোয়ার প্লাস 2/4 মাইনাস 1। এটা সমান আমরা কি লিখতে পারি? দেখো এখানে a স্কোয়ার বাই 4 প্লাস 1/4 a স্কোয়ার বাই 1/2 মাইনাস 1। এটা সমান a স্কোয়ার বাই 4 প্লাস 1/4 a স্কোয়ার মাইনাস 1/2। কোনো অসুবিধা আছে? বলো কোনো অসুবিধা আছে কিনা? কোনো অসুবিধা আছে? দেখো ভালো করে দেখো কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা, এরপর এরপর দেখো এটা একটু চেড়ে চেড়ে লাগছে। a স্কোয়ার বাই 4 আর এখানে 1/4 a স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা এই দুটো জায়গা থেকে যদি আমরা 1/4 যদি কমন নিয়ে নিই, যদি আমরা এই দুটো জায়গা থেকে 1/4 কমন নিয়ে নিই তাহলে কি আমরা a স্কোয়ার বাই 1/a স্কোয়ার পাবো কি পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা কি করছি? এখান থেকে 1/4 কমন নিচ্ছি, তাহলে a স্কোয়ার বাই 1/a স্কোয়ার বাই 1/2। এরপর কি হবে বলো? সমান 1/4 a স্কোয়ার আচ্ছা একটা কাজ করো, এরকম করলে হবে না। বাপরে, এবার একটা কাজ করি, এরকম করলে হবে না। এরকম করলে ভেবেছিলাম হবে, কিন্তু দেখছি কি হবে না। আমাকে একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। আমরা এবার কি স্ট্র্যাটেজি করব? দেখো আমরা একটা ঠিক করছি যে আমরা কি ঠিক করছি, পুরো জিনিসটা থেকে আমরা 1/4 কমন নেব। পুরো জিনিসটা থেকে কি করব? আমরা 1/4 কমন নেব। তাহলে পুরো জিনিস থেকে যদি 1/4 কমন নিই তাহলে কি আসবে? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2। অনেকের কনফিউশন থাকতে পারে, দেখো কনফিউশন আমি এখনই মিটিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে এবারে কমনটা ভেঙে দাও, দেখো আমরা এখানে আসতে পারি কিনা। দেখো এটা মানে কি? a স্কোয়ার, আচ্ছা a স্কোয়ার বাই 4, দেখো আসছে। আবার এটাকে ভাঙো, a স্কোয়ার বাই
4 আসছে, আবার 2-4 করো তাহলে 1-2 আসছে। তাহলে দেখো আবার আমরা পুরোনো জায়গাতেই ফেরত যেতে পারছি, তাহলে আমাদের কমন নেওয়া ঠিক আছে। যখনই কমন নিতে কোনো প্রবলেম হবে সঙ্গে সঙ্গে দেখে নেবে যে আগের অবস্থায় আমরা ফেরত যেতে পারছি কিনা। এখানে ফেরত যেতে পারছি, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি, 1/4 স্কোয়ার, স্কোয়ার লিখবো কেন, অত লেখার দরকার কি আছে, a মাইনাস 1/a এর হোল স্কোয়ার। তাহলে অতএব রুট এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 1/2 a মাইনাস 1/a। দেখো মানটা আমরা বার করলাম অনেক কষ্ট করে। এরপরে একইভাবে অনুরূপে রুট y স্কোয়ার মাইনাস 1 সমান কি লিখবো আমরা, 1/2 b মাইনাস 1/a, b মাইনাস 1/a। আচ্ছা, এরপর দেখো নেক্সট x এবং y এর মানটা কি করে আমরা বার করব বলো। x এর মান কি বেরিয়েছে, হাফ a মাইনাস 1/a ইন্টু হাফ b মাইনাস 1/b। এটা সমান কি দাঁড়াচ্ছে, 1/4 a মাইনাস 1/a ইন্টু b মাইনাস 1/b হলো। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এটা এই xy প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস 1 এই জিনিসটা আমরা করব। তাহলে একটা কাজ আমরা এখান থেকে করতে, আচ্ছা আমি কি ভুল করলাম কিছু, হ্যাঁ ভুল করলামই তো, সরি 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 সরি। আচ্ছা দেখো এক্স এর মান কি আছে, এক্স এর মান আছে তো আমার এইটা, হাফ a প্লাস 1/a, হাফ a প্লাস 1/a ইন্টু হাফ b প্লাস 1/b সমান 1/4 a প্লাস 1/a ইন্টু b প্লাস 1/b। তাহলে x y এর মান আমাদের বেরিয়ে গেল। এবার এবার কার মান বার করতে হবে, এই দুটো গুণের মান আমাদের বার করতে হবে, অর্থাৎ রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস 1। দেখো রুট এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কত আছে, হাফ বাই 1/a ইন্টু হাফ বি মাইনাস 1/b সমান 1/4 a মাইনাস 1/a ইন্টু বি মাইনাস 1/b হলো। এরপর আমি এই দিকটা মুছে দিই, আশা করি সবাই নোট করে নিয়েছে, এই কারণে আমি খুব আস্তে আস্তে এই জায়গাটা লিখছিলাম, কারণ আমি জানতাম এটা আমাকে মুছতে হবে। আচ্ছা, এরপর এই বাম পক্ষ সমান আমরা কি লিখতে পারি, বাম পক্ষে কি আছে, xy প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু রুট ওয়াই স্কোয়ার মাইনাস 1। এবার দেখো xy এর মান কোথায়, এইটা হচ্ছে xy এর মান, সমান কি লিখবো আমরা, 1/4 a প্লাস 1/a ইন্টু b প্লাস 1/b। আচ্ছা, এবার এই জায়গার মানটা কোথায় আছে, এখানে আছে, প্লাস 1/4 a মাইনাস 1/a ইন্টু b মাইনাস 1/b। এবার এটাকেও আমি মুছে দিচ্ছি, এর কাজ আমার শেষ।
এবার দেখো এখানে 1/4 আমি কমন নিয়ে নিচ্ছি। 1/4 কমন নিলে আমি কি পাবো? a প্লাস 1/a ইন্টু বি প্লাস 1/b প্লাস a মাইনাস 1/a ইন্টু বি মাইনাস 1/b সমান 1/4। গুণ করো এবার। ab প্লাস বি বাই এ প্লাস এ বাই বি প্লাস 1/ab প্লাস ab প্লাস ab মাইনাস বি বাই এ মাইনাস এ মাইনাস বি মাইনাস a মাইনাস বি প্লাস 1/ab। ঠিক লিখলাম তো? আরেকবার দেখে নি। ab প্লাস বি বাই এ প্লাস a বাই বি প্লাস 1/ab, এখানে প্লাস চিহ্ন দিলাম, ab মাইনাস বি বাই এ মাইনাস মাইনাস বি বাই এ, নেক্সট হ্যাঁ মাইনাস এ বাই বি প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 1/ab। এবার এই দুটো কেটে গেল, কেটে গিয়ে আমরা কি পাচ্ছি? 1/4 2ab প্লাস 2a/b। এখান থেকে আমরা কমন নিতে পারি 1/4, এখানে 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে কি পড়ে থাকছে? ab বাই 1/ab। এই 2 আর এখানে 4 কেটে গেল, তাহলে কি থাকছে? 1/2 ab প্লাস 1/ab সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। না লিখলে কিন্তু এগুলো না লিখলে কিন্তু নম্বর পাবে না, নম্বর কমে যাবে। স্কুলে হোক আর কি বোর্ডের এক্সামে হোক, নম্বর কমে যাবে। নোট করে নাও। আর একটা অঙ্ক হলে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করব। এখন প্রত্যেক দিন প্রতি ক্লাসে এভারেজ 5টা করে অঙ্ক আমি করাবো। পাঁচ নম্বর কি বলছে দেখো। x সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 হলে x মাইনাস 1/x সমান কত? তো কি করে করবে দেখো। x এর মান দেওয়া আছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে 1/x এর মান লিখতে পারি। 1/x এর মান কত হবে? √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এরপরে আমরা আমাদের কাজ কি? এটাকে নিয়ে এই যে x মাইনাস 1/x এর মান কত সেটা বার করা। তাহলে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি √5 প্লাস 1 আর এখানে
আমরা √5 - 1, এখানে √5 - 1 এর হোল রুট, আর এখানে √5 + 1 এর হোল রুট। এটা সমান কি হচ্ছে দেখো, √5 - 1 ইন্টু √5 + 1। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? এটা হবে √5 + 1 আর √5 + 1 মাইনাস √5 + 1। এটা কেটে দাও, তাহলে কত থাকছে বলো, 2। আর এটা কি হবে, বিয়োগ করে 4, 4 এর রুট কি 2, তাহলে এখানে লিখবো আমরা 2। তাহলে কেটে দিলাম, কেটে দিলে অ্যান্সার কত আসছে তোমার, 1। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, নোট করে নাও। তো আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক নিয়ে প্র্যাকটিস করব, আরো কিছু মানে আরো 5টা অঙ্ক নিয়ে আমরা ক্লাস করব। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো, ক্লাস 9। ভালো করে প্র্যাকটিস করো, টোটাল 9টা ক্লাস তোমাদের হয়ে গেল। আরো কয়েকটা ক্লাস করলে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তো এই চ্যাপ্টার শেষ হওয়ার জন্য মোটামুটি ধরে রাখো এর আরো আমরা গোটা 5-6 ক্লাস তো লাগবেই, 6টা কি 7টা মতো ক্লাস এখনো লাগবে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা প্রপার ওয়েতে শেষ হবে। তারপর আমরা রিভিশন হিসাবে অঙ্ক করব। এই চ্যাপ্টারে রিভিশন হিসাবে কোন বইটা করব জানো তো? যে সরকারি বইটা আছে, সেই সরকারি বইটা আমরা ধরে ধরে আমরা রিভিশন হিসাবে করব। তাই অনেক প্র্যাকটিস করতে হবে আমাদের, অঙ্কে ভালো কিন্তু স্কোর করতে হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করো। টাটা।